সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনকার যে রুটিন, অফিস থেকে বাসায় ফেরা, তারপর হচ্ছে ঘরের কাজকর্ম, রান্না বান্না, তারপর আবার নিজের বাচ্চাকে সময় দেওয়া। আমার বাচ্চাকে তো একটু এক্সট্রা সময় বেশিই দিতে হয়। আর ওই সময় দিতে গিয়ে দেখা যায় কি নিজের যে ঘরের কাজ বা নিজের জন্য আর কোনো সময় থাকে না। প্রতিদিনকার মতো আজকেও সেই শান্ত, ক্লান্ত, জরাজীর্ণ শরীরটা নিয়ে বাসায় এসেছি। আসার পরে এত বেশি ক্লান্ত লাগতেছিল যে আসলে কি বলবো, বলার ভাষা ছিল না। সব দিনই তো ক্লান্ত লাগে, কিন্তু আজকের ক্লান্তটা অনেক বেশি। যাই হোক, ঘরে যা আছে তাই কোনো রকম রান্না করে খেয়ে নিব ভাবছি। তো সেজন্য হচ্ছে 3টা ডিম নিয়ে নিছি আর কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর কাঁকরোল দিয়ে ভাজি করব। কাঁকরোল ভাজিটা তো ভেজেই নিছি, আর এখন হচ্ছে সিদ্ধ করা ডিম আলুটা ভেজে নিয়ে ওইটা দিয়েই হচ্ছে ঝোল রান্না করব। তো ডিম আলুটা যখন ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, তারপর হচ্ছে আদা, রসুন, জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। না হলে তো আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর সেই জন্যই আমি কড়াইয়ে মশলার মধ্যে একটু পানি দিয়ে দিছি। তারপর হচ্ছে লবণ, হলুদ দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। যখন পানিটা একদম শুকিয়ে গেছে এবং হচ্ছে মশলার মধ্যে তেলটা ভেসে উঠেছে, তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ পানিটা গরম হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে সেই ভেজে রাখা ডিম আলুটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর এই যে চুলার মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজরের হালুয়া বানাইতেছি মেয়ের জন্য। দুধের মধ্যে গাজর বেটে দিয়ে দিছি। আমার তো ব্লেন্ডার মেশিন নাই, আর সেজন্যই হচ্ছে মেয়ের জন্য যা মিহি জিনিস রান্না করি সেটা পাটায় বেটে নিই। ওর জন্য আলাদা করে একটা ছোট পাটা কিনে নেওয়া আছে, সেই পাটার মধ্যেই ওর খাবারগুলো বেটে নিই। আমাদের যে রেগুলার পাটা, সেই পাটাতে বাটি না, কারণ ওইখানে মরিচ বাটা হয়, দেখা যায় কি ওর জাল লাগতে পারে। তো এদিকে যখন রান্নাটাও হয়ে গেছে, ডিম আলুর ঝোলটা হয়ে গেছে, আর হচ্ছে গাজরের হালুয়াটাও হচ্ছে রান্না হওয়ার পরে আমার প্রচণ্ড পরিমাণ খিদা লেগেছে, আর তো থাকতে পেলাম না, তো খেতে বসে গেছি। তো প্রথমে কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, এরপর হচ্ছে ডিম আলুর ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমি একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা সময় হয়তো বা আরও বেশি এগিয়ে যেতে পারবো। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকবেন সবাই।